কিন্তু সেটা ততটা রহমতুল্লাহ। মাউসুল যে এসের যে সকল আসসালামু এসের আলাইকুম। পরবর্তী একটি জুমলা বা মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি কি বলছিলেন? সর্বত নাম, ইসিম।
বুঝতে পারলাম না। জি হুজুর, এখানে তো আমাদের আসমাউল মাউসুলাতের পড়া, তো আসমাউল মাউসুলাতটা করতেছিলাম। আসলে আসমাউল মাউসুলাতটা কি? যে সকল এসএম তার পরবর্তী জুমলার সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আসমাউল মাউসুলাত বলে। একটা আরেকটার মহতাজ। الكتاب الذي أحسن من الذي عندك. কত নম্বর সবক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? সবাই ভালো আছেন না? জি। নম্বর সবক, সবক নেটওয়ার্ক। নাম্বার 23। জি, 23। জি আল কিতাবুল্লাযী ইনদি আহসানা মিনাল্লাযী ইনদাকা। আজকে নেটওয়ার্কের সমস্যা আছে মনে হচ্ছে নাকি? আহ, আছে, নোটের তো সমস্যা থাকবে। বাংলাদেশের যে পরিস্থিতি, সব নেটওয়ার্ক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। ডাকসু নির্বাচন নিয়ে জি। ও, সব নেটওয়ার্ক ঢাকা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। ও। ডাকসু নির্বাচনের হুম। অনেক তুমুল গন্ডগোল চলছে তো আবার নাকি ছাত্রদের? হ্যাঁ, গন্ডগোল। জি জি, গন্ডগোল চলছে। হাইকোর্টে রিট করছে, স্থগিত করা হয়েছে ডাকসু। কত হচ্ছে বাংলাদেশের অবস্থা, দুর্নীতি আর যাবে না। কি যে হবে আল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। হেদায়েত কেউ পাবে না নাকি? অন্যেক মারে বড় হওয়া। রাজনীতির উসুল হচ্ছে অন্যেক মারে নিজে নিজে প্রতিষ্ঠিত হওয়া। রাজনীতির নিজে উসুল। প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতি অসল, বাংলাদেশের রাজনীতিটাই ভুল, একটা অপরের খালি। হম। না, যে রাজনীতি মানে কি, মানে অন্যেক মারে নিজে নিজে প্রতিষ্ঠিত হওয়া, এটা জায়েজ নাই তো প্রকৃতি। আসলে তো শরীয়তে একদম। তো বিষয় হচ্ছে, শুরুর দিকে তো আবার এভাবেই আসতে হয়। ইসলাম যদি প্রথমেই সব জায়েজ করে ফেলতো তাহলে তো আবার সমস্যা ছিল। আস্তে আস্তে হইবে। 23 বছর ধরে মক্কা বিজয় করা লাগছে, 23টি বছর লেগেছিল মক্কা বিজয় করতে। বিজয় করতে। এজন্য ইসলামেও সবগুলোকে এত জায়েজ হবে না। যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন একাই সিস্টেম ঠিক হয়ে যাবে। এখন সিস্টেম পরিবর্তন না করে এখন ওখানে জায়েজ না জায়েজ ফতোয়া দিলে হবে? না, তো ফতোয়ার বিষয় আল্লাহ না। পাক আমাদেরকে হেফাজত করুক। না হুজুর, অনেকে খুব সমালোচনা করে, তো কঠোর ভাবে সমালোচনা করে। হম। আচ্ছা, আপনাদের সামনে পরীক্ষা নাকি? কয় তারিখে? আমাদের সামনে 13 তারিখে পরীক্ষা হুজুর, আর মাত্র বাকি 23 আছে 12 তারিখে? দিন, একদিন চলে গেল। 13 তারিখ, 13 তারিখে, আচ্ছা আচ্ছা। শনিবার। হম। সামনে হুজুর শনিবার, আমি তো এই পরের শনিবার। রজতুল আদে তো ফেল করবো হুজুর। কেন? কেন ফেল এর করবে মধ্যে না? বুঝি কিছু লেখার দেখতেছি, এর মধ্যে বুঝি কিছু লেখার নাই যে পড়ি মুখস্থ করে রচনামূলক প্রশ্ন মুখস্থ করে যে লিখবো বা এই জিনিসটা লিখবো। এগুলো সবই তো হলো ট্রান্সলেশন, হয় আরবি ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন।
উর্দু ট্রান্সলেশন, এগুলো তো মুখস্থ করা লাগবে, এত মুখস্থ করা সম্ভব না। শুনেন, শব্দ অর্থ মুখস্থ রাখবেন, তাহলে তো, আর আপনি যদি মিলাতে পারেন তাহলে তো সমস্যা নাই, বুঝলেন? এটার উদ্দেশ্য হচ্ছে যে মিলানোর আপনার তো এটার উদ্দেশ্য, মানে এই কিতাবের উদ্দেশ্য আপনাকে আরবি এবারত ভালো মতো পড়ার চেষ্টা করা আর তর্জমা করা, বুঝতে পারছেন? ফেল ফাইল তোমার মাফুল। তো নিয়ম নিয়ম না জানলে তো আর সিস্টেম জানলে তো ট্রান্সলেশন করা সম্ভব হয় না। ট্রান্সলেশন করতে হলে ভোকাবুলারি টেস্ট, ভোকাবুলারি লাগে, প্রত্যেকটা মানে জানা লাগে, প্রত্যেকটা শব্দের একটা শব্দের সাথে কি কি সম্পর্ক সেটা জানা লাগে, তারপরে সেটা ট্রান্সলেশন বা সেন্টেন্স তৈরি করা হয়। না, ওই সম্পর্ক জানবেন ইয়াতে, আপনার নাহমির হেদায়েতুন নাহ, এই দুই কিতাবে জানবেন কোনটা কিসের সাথে কি সম্পর্ক। ফাইল, ফেল ফাইল মাফুল, তারপর মুজাফ মুজাফ ইলাই, তারপর হচ্ছে আর কি আছে, উম, মুসনাদ মুসনাদ এখানে ইলাই। এখানে অনেক 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 বড় বড় হচ্ছে সেন্টেন্স দিয়ে যাচ্ছে। যে কিতাবটি আমার নিকট আছে তা জি, তোমার নিকট যেটি রয়েছে তা থেকে সুন্দর। সুন্দর। এটা তো হ্যাঁ, অনেক এগুলা এই খন্ডকালীন অর্থ তুললেই সমস্যা। না, এগুলার অর্থ চাওয়া হবে, বুঝতে কথা পারছেন দেন। না? আপনাদের বিতর্ক তো জিনিস তো চাওয়া হবে না। আপনারা মুখস্থ মতো কি এগুলার অর্থগুলা ভালো মতো পড়বেন, বুঝতে পারছেন? আর উর্দু তর্জমা গুলো একটু দেখবেন, বা উর্দু যেগুলো আরবি করে ওগুলো একটু দেখবেন। এতটুকুই আসবে, বেশি কঠিন করা হবে না, সহজই করা হবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? যতটা আলহামদুলিল্লাহ। এখন ভয় করছেন। এখন এগুলো তো সম্পূর্ণ ট্রান্সলেশন, তো এগুলো ট্রান্সলেশনের মতো বাক্য প্রবাদ বাক্যের মতো মুখস্থ করা লাগে সবগুলো, তবে না এই সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। তাছাড়া এই কিতাবের মধ্যে আমি কিছু ওই দেখতেছি না, যেমন অন্যান্য কিতাবের খণ্ডকালীন কিছু সংজ্ঞা রয়েছে, সংজ্ঞা এর কোনো সংজ্ঞা নাই। হ্যাঁ, না, এটা তো সংজ্ঞা নেই, পারিভাষিক এটা খালি পারিভাষিক এটা। অর্থ রয়েছে না। এটা খালি আরবি ট্রান্সলেশন, মানে সেন্টেন্স তৈরি করা। তো আপনি আরবির সাথে মোনাজাবাত করবেন, আরবির সাথে যদি পরিচয়, যদি আরবি যদি না বলেন না শিখেন, তাহলে তো আরবির সাথে আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারনি? এটা যে আজ এসো আরবি শিখি যেরকম আছে, ওটার মতোই কিছুটা, বুঝতে পারছেন? ঈশা আরবিটা আরো সহজ। ঈশা আরবিটা সহজ বলতে গেলে ওটা বাক্যগুলো খুবই সহজ। যে বাক্য গঠন করতে হয়, একই রকম বাক্য তিন চার রকম বানাতে হয়। হ্যাঁ, জি জি। ওটা যেহেতু এখানে একটা প্যারাগ্রাফ আছে, ওই প্যারাগ্রাফটা পড়ার পরে ওর ভিতরে যে প্রশ্নগুলো উদ্ভূত আছে ওই প্যারাগ্রাফ থেকে অনেক অংশগুলো প্রশ্নগুলো উত্তর দেওয়া যায়। আর একই ফিল্ডের সাথে সম্পৃক্ত যুক্ত একটা আহ, যোগসূত্র আছে, কিন্তু কেই ওদের কোনো যোগসূত্র পাচ্ছে না, শুধু একটা ওই নির্দিষ্ট ইসের নীতিমালার উপরে কিছু সেন্টেন্স দেওয়া আছে। আরবি করো, বাংলা করো, উর্দু করো। এখন বাংলা করা এটা পারবো, ঠিক আছে, তো উর্দু আর আরবিতে শিখে গেছি। আরবি তো পাচ্ছেন তো, উর্দু থেকে আরবি করতে তো পারছেন আপনি। ও তো ভালোই তো ভুল হচ্ছে। হয়ে যায়, দেখা যাচ্ছে লিখতে যাই দেখা যাচ্ছে বানান ভুল হয়ে গেছে। আচ্ছা হুজুর, তারপরে আমাদের যদি একটা সম্ভাব্য থাকে যে আসলে আমাদের আহ ভিতরে কি এবার। কেমন বুঝতে পারলাম না, আবার বলেন, সম্ভব থাকে। জি, কি বললেন না বুঝতে এখন পারলাম না। সিলেবাস যেহেতু আমরা মাউসুল পর্যন্ত পড়ছি, মাউসুল পর্যন্ত পড়তেছি। হ্যাঁ, ইসমে মাসুল পর্যন্ত সিলেবাস থাকবে, ঠিক আছে? আপনাকে দাগায় দিচ্ছি যে এই এটা পৃষ্ঠাগুলো শুরুটা পড়বেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এ- এই জি জি। পৃষ্ঠাগুলো পড়বেন আমাদের ইনশাল্লাহ, তো আর ওখান মনে থেকে। সামনে। জি, জি, আমাদের আর সামনে তো আর সেরকম ইয়ে নাই। হ্যাঁ। এখন আচ্ছা, পরীক্ষার আজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হুজুর, আজকে জি জি, কত নাম্বার পৃষ্ঠা দেখাচ্ছেন হুজুর? দাগায় দিচ্ছি কিছুক্ষণ পরে, মানে আজকে পড়াটা নিয়ে নি, তারপরে ইনশাল্লাহ হবে, আচ্ছা 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 বুঝছেন? আচ্ছা। ভাই বলেন, কি ভাই এটা, আহ, আপনার নাম কি ভাই? ভুলে গেছি। আমানত শাহ নাকি? আমানত। জি জি জি। হুজুর। তাহলে আমি কি আচ্ছা, করবো হুজুর, আমি একটা পড়ি। জি, জি বলেন।
আল কিতাবুল বিসমিল্লাহির রহমানির রহিম। আল কিতাবুল্লাযী ইনদি, যে কিতাবটি আমার নিকট আছে, তা আহসানু মিনাল্লাযী ইনদাকা, তা তোমার নিকট যেটি রয়েছে তা থেকে সুন্দর। হ্যাঁ আল বিনতুল্লাতী রাআইতুহা, গতকাল আমি যে মেয়েটিকে দেখেছিলাম, আমসি বলতে অনেক আল বিনতুল্লাযী রাআইতুহা আমসি জামিলাতুন, গতকাল আমি যে মেয়েটিকে দেখেছিলাম সে সুন্দরী। আতিফলানিল লাযানি ফিল মাকতাবি সলিহানি, মক্তবে যে দুটি বালক রয়েছে তারা সৎ। আল বিনতানি লাযানি ফিল মাদ্রাসাতি যাকিয়াতানি, মাদ্রাসায় যে দুটি বালিকা রয়েছে তারা মেধাবিনী। আল্লাযীনা আমানু লাহুমুল জান্নাতু ওয়াল্লাযী কাফারু লাহুমুন নার, যারা ঈমান এনেছে তাদের জন্য রয়েছে বেহেশত, আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দোজখ। আন নিসাউল্লাতী ফিল বুয়ুতি সলিহাতুন, ঘরে যে সকল মহিলা রয়েছে তারা সতী। ওয়াল্লাতী ফিল আসওয়াকি ফাজিরাতুন, আর বাজারে যারা বাজারে রয়েছে তারা পাপাচারিণী। সাল্লিমু আলা মান লাকিতাহু, সাল্লিম আলা সাল্লিম আলা মান লাকিতাহু, যার সাথে সাক্ষাৎ করবে তাকে সালাম বলবে। লা তুতিউ মান আসাল্লাহা, যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করো না। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো। লা ইরহামু মান লা ইয়ারহামু, যে দয়া করে না সে দয়া পায়ও না। আনা কাতিবুন মা আনতা কাতিবুন, তুমি যা লিখবে আমি তা লিখব। ক্বরাতু মা কাতাবতা, তুমি যা লিখেছো আমি তাই পড়েছি। তাকুলুনা মা লা তাফআলুনা, তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তিনি তা শিক্ষা দিয়েছেন। মানে আল্লাহ তাআলা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একজন ভাই কেউ বলবেন? ডক্টর সাহেব ভাই বলেন, রাসেল ভাই। জি হুজুর। জি কত নাম্বার সবক হুজুর? জি কত? 23 নাম্বার 23 সবক। নাম্বার? 23 জি, সবক নাম্বার 23, আসমাউল মাউসুলাত। তেইশ নাম্বার। আচ্ছা, আল কিতাবু, এখান থেকে শুরু হবে। আল কিতাবু, কিতাবুল জি আল্লাযী, আল কিতাবুল্লাযী, আল কিতাবু আল্লাযী ইনদি আহসানু হুজুর, মিনাল্লাহ। জি ইনদি
ইন্দি আকসা আকসানু মিনা মিনাল আকসানু লাযী ইনদাকা মিনাল মিনাল ওটা কি হুজুর মিনাল জিন মিনাল ইন্দাকা ইনদাকা। হ্যাঁ অর্থাৎ বলতেছে যে বইটি আমার কাছে আছে, জি, আমার কাছে আমার আছে, নিকট যে আহ, বইটি আমার নিকট আছে সেটি তোমার কাছে সেটি যেটি রয়েছে তা থেকে মানে উত্তম, বেশি উত্তম। ভালোবাসা উত্তম। আচ্ছা, তারপরে বলতেছে যে যে আ আল বিনতুল লাতী এই যে আল বিন্তু, হ্যাঁ, হুজুর আল বিন্তুল আল লাতী বিন্তুল লাতী রাআইতুহা আল বিন্তুল লাতি যাই ওটা কি রাআইতুহা যাইতুহা রাআইতুহা ও ওয়াই তুহা রাআই র শব্দটা রাআইতুহা ওয়াই হুজুর রয় ও রয় তুহা রয় তুহা আমান আম এটা কি আমসি ছোট জামিলাতুন। আমসি জামিলাতুন জি জামিলাতুন জি বলতেছে যে গতকাল আমি জামিলাতুন গতকাল আমি মেয়েটিকে দেখেছি দেখেছিলাম। সে সুন্দরী। জামিলাতুন মানে সুন্দরী, সে সুন্দরী, জি, সুন্দরী। তা জি। বলতেছে যে আহ, আল আলতি আলতিপ আতিফলানিল লাযী আলতিপ্লানি আলতিপ্লানিল লালিল জানি হ্যাঁ হ্যাঁ, লাযী লাযী লা- লা- আতিফলানিল লাযী ই- আতিফলানিল আলতিপ লাযী হুজুর এটা উচ্চারণটা কি আলতিপ না আলতিপ আতিফলানিল লাযী আতিপ লি লা জিন না নি ফি ফিল আতিফলানিল লাযী ফিল ফিল মাকতুবি সলিহান মাকতাবি মাকতাবি সালিহাতি সলিহানি সলিহাতি মানে হুজুর সলিহানি এটা কি বলছে, মানে কি বলছে যে শিশুদ্বয় মক্তবে রয়েছে তারা সৎ। যে শিশুদ্বয় জি, যে শিশুদের মানে মক্তবে রয়েছেন তারা সৎ। সৎ। জি আলবিনতা আলবিনতানিল আলবিনতানিল তানি লাতানি লাতানি আল লাতানি বিলতানিল লাতানি আলবিনতানি লাতানি কি ফিল ফিল মাদ্রাসাতি জাকিয়াতান। মাদ্রাসাতিহি জাকিয়াতুন জাকিয়াতানে জি তো জাকিয়াতান মাদ্রাসাটি যে সুন্দর মাদ্রাসার যে দুটি বালিকা আছে তারা রয়েছে মেধাবী, মেধাবী। তারা জি মেধাবী। জি তারপর বলতেছে যে আল্লাহ জিনা আল্লাহ জিনা আল্লাহ জিনা আমানু আমানু জান্নাত আল্লাহ আমানু লাহুমু লাহুমুল জান্নাত লাহুমুল কি জান্নাতু জান্নাতু ওয়াল্লাযিনা ওয়াল্লাযিনা কাফারুল কাফারু লাহুমা লাহুমাল নাহরু লাহুমুন নার। বলতেছে যে যারা ঈমান এনেছে তাদের জন্য রয়েছে মানে তাদের জন্য আছে জান্নাত, আর যারা কুফরি করেছে তাদের জন্য জাহান্নাম। জাহান্নাম। জি তা বলতেছে যে আল্লাহ এটা কি হুজুর আল জি আল এটা হুজুর পড়তে ওয়াল্লাতি পারছি ফি হ্যাঁ ওয়াল্লাতি 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 না এটা তারপর এটা যে আলিফ লাম নুন জের সিন ওটা কি বলছে আন-নিসা উল্লাতি ও আল নিসা উল্লাহ আল নিসা উল্লাহ উল্লাতি উল্লাতি ফিল ফিল ওটা কি ফিল ফিল বু বুয়ুতি ফিল বুয়ুতি বুয়ুতি সালিহাতু সলিহাতুন সালিহাতুন। সলিহাতুন ওয়াল্লাতি ফিল আস ওয়াল্লাতি আসওয়া ফিল আসওয়াকি 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 হাজিরাত আসওয়াকি হাজিরাত। হাজিরাতু হাজিরাতুন জি যে সকল নারী ঘরে ঘরে আছে তাদের তারা চরিত্রবান, আর জি যারা বাজারে আছে মানে বাজারে রয়েছে তারা পাপাচারী। পাপাচারী। তারপর সালি সাল্লিমু সাল্লিমু আলা মিন হ্যাঁ লাকি সাল্লিম আলা মান লাকিতাহু সাল্লি আলা মিন লাকি লাকি ওইটি লাকিতাহু। লাকি তাউ বলতেছে জি যার সাথে দেখা করবে তাকে সালাম দিবে, মানে সালাম ও সালাম করবে
জি জি। সাল্লিম আলা মান লাকিতাহু, যাকে দেখা করবে তাকে সালাম দিবে। সালাম দিবে। লাতুজ লা 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 এটা কি লাতুজিউ মিন আসা আসাল্লাহ লা তুতি মান আসাল্লাহ। লাহা, বলছে যে আল্লাহ আসাল্লাহ লাফারমানি, অর্থাৎ আল্লাহর নাফরমানি করে তারা অনুগত্য করে না। করো মানে না, করো যে না, আল্লাহর নাফরমানি করে তারা অনুগত্য করে না, করো না, করো না, করে না। অনুগত্য করো না। জি। তারপর বলছে মিন মিন তুজি মিন তু মিন তুজি মিন ইউ মান মিন ইউতির ইউজি, ইউতির রাসূলা, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বলছে মিন ইউ, এটা কি হুজুর উচ্চারণ মাই, মিন ইউজি না? না, মান ইউতির রাসূলা। ও বুঝতে মাই ইউ মাই ইউজি ইউ জি হ্যাঁ, মান ইউতি ত ত মান ইউতির রাসূলা, মাই ইউতি, মান বুঝতে পারলে ইউতির রাসূলা ফাকাদ আতা আইনের আল্লাহ। আইনের আইন যে আছে এটার উচ্চারণটা কেমন হবে এইখানে? ইউতির ইদ, আইন র জের ইদ, ও মান ইর, ইউতির আচ্ছা বুঝতে রাসূল, পারলাম। মিন মাই মাই ইউতির মাই ইউতির সুলা সুল সুলা ইউতির রাসূলা, রাসূলা। ও ইউতির রাসুলা ফাকাদ ফাকাদ আতা আতা আল্লাহ, জি, ফাকাদ আতা আল্লাহ। মানে কি হবে এটা? ও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কয়েছে অনুগত্য অনুগত্য করে, সে আল্লাহর অনুগত্য করলো। করলো, হ্যাঁ। যে ব্যক্তি তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে, সে আল্লাহ তাআলার আনুগত্য করে। লা আচ্ছা, ইউ লা ইউর লা ইউরজু লা ইউর হামু লা হামু ইউর হাম লা ইউর হাম মিনাল মিনাল মান লা ইয়ারহাম, মিনাল মান লা ইয়ারহাম। ইয়ার 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 হাম, জি, মান লা ইয়ারহাম, মানে হুজুর যে দয়া করে, যে সে দয়া পায়, সে তার উপর দয়া, যে পায়। দয়া ও যে যে দয়া করে না সে দয়া পায় না, এরকম। হ্যাঁ, যে দয়া করে না সে দয়া পায় না। ঠিক আছে। তারপরে আনা 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 কাতিবুন আনা কাতিবুন মা আনা আনতা কাতিবুন মা আনতা মা কাতিব। আনতা কাতিবুন, হ্যাঁ, বলতেছে তো তুমি যা কাতিব মানে লিখবে। তো কাতিব মানে তো লেখা, তুমি যা লিখবে আমিও তাই, আনা মানে আমিও তাই লিখবো, হ্যাঁ, আমিও তাই লিখবো। জি, তারপরে কারা, এটি কি কারা কারা আতু কারা আতু মা মা কাতাব কাতাব করাতু মা কাতাবতা কিতাবতা, তুমি ও যা লিখবে করাব আমি তা করাব করব। তো মা কাতাবতা, তা, তুমি যা তুমি যা লিখেছো আমি তাই আমি পড়বো। তাই পড়েছি পড়েছি। জি তারপরে তাকুলু তাকুলু না মালা তাপ আল আলুনা মালা তাপ আলুনা, তার মানে এটা জি মুদারের সিগা, তাপ আলুনা, মানে তার মানে তোমরা যা বলো, যা জি। তোমরা করো না। তারপর বলতেছে যে আলাম, এদিকে আল্লামা না হুজুর, এটি আল্লামা নাকি আল্লামাল ইনসানা মা লাম, আল্লামাল ইনসানা ইনসানা আল্লামা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল অর্থাৎ ইনসানা মা মানে কি লাম। মানুষ যা জানতো না তিনি তা শিখিয়েছে। শিখিয়ে দিয়েছেন, জি শিখিয়েছেন। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, আমার ভাই উর্দু তর্জমা করেন দেখি। আমানত ভাই। জি জি জি, চেষ্টা করি, অনেক বড় বড় কঠিন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। वो लड़का जिसने तेरे किताब गुम कर गुम गुम कर दे है हाजिर है।
যে বালক হুম। তোমার কিতাব হারিয়েছে সে উপস্থিত। আল গোলামুল্লাযী ফাকাদা কিতাবাকা গোলাম হাযিরিন। আহ, আল গোলাম হবে না, গোলামুল্লাযী, জি আতিফলুল লাযী, বালক আতিফলু। না, এটা এটা তিফলুন তো হুজুর, এটা সম্ভবত বালক। তো বালক হচ্ছে ওই যে শৈশবের কাছাকাছি। তিফলুন হলো শিশু, হুম, গোলামুল এই যে গিলমান থেকে আসছে। তাই। জি জি, ওই যে শিশু হচ্ছে নিচের একটু দেখা যাচ্ছে 10-12 বছর বা 13 বছর, এরকম শিশুকে বালক, বালক বয়স। আরবিতে ব্যবহার করছে ইয়াটাই, আতিফলুল লাযী, তিফলু, লাড়কা লাড়কা। তিফলুন, আচ্ছা, তাও হবে আতিফলুল্লাযী ফাকাদা কিতাবাকা হাযিরিন। যে বালক জি, তোমার কিতাব হারিয়েছে সে উপস্থিত। अच्छा, হাজিরুন। जिस लड़की की हाजिरुन, जिस लड़की की तुमने किरात सुने हैं मेरे नहीं है। अ, হ্যাঁ, मेरे मेरे बहन है, बहन, बहन है। मेरे बहन है। যে মেয়েটি, জি, যে মেয়েটির যে মেয়েটির কেরাত তুমি শুনেছো সে আমার বোন। হুম, অর্থাৎ আল বিনতুল্লাতি সামি'তুম, আল জি, বিনতুল্লাতি সামি'তুম কিরাআতাহা উক্তি। উখতি। জি, উক্তি সে আমার বোন। জি, ও দু মানে শख्स বাচ্চা जो উল্লেখ করছে। मस्जिद में, वो दो বাচ্চা, शख्स जो मस्जिद में, জি জি, জি, বলেন। আমার কথা ও স্পষ্ট দুশো, শোনা যায়? জি, শুনতে জি, পাচ্ছি। वो दो शख्स जो मस्जिद में है नेक है। যে দুজন লোক জি, মসজিদে রয়েছে তারা সৎ। আর জি, রজুলানি লাজানি ফিল মসজিদি সলিহানি। জি, वो दो रिसाली जो मैंने खरीदी है মুফিদ है। যে দুটি জি, কিতাব আমি ক্রয় করেছি তা উপকারী। জি, আর রিসালাতানি লাতানি হুম, ইশতারাইতুহা মুফিদাতানি। জি, जो तुझे मारे तो उसे मार, और जो तुझ पर रहम करे तो उस पर रहम कर। যে জি, তোমাকে প্রহার করে তুমি তাকে প্রহার করো। ইদরিব জি, মাইয়াদ রিবুকা, ইদরিব মাইয়াদ রিবুকা। আহ, জি, जो जो तुझ पर रहम करे तो उस पर रहम करो। অর্থাৎ জি, ওয়ারহাম মাইয়ার হামুকা। জি, ওয়ারহাম মান ইয়ারহামকা, ঠিক আছে। जो जो तू खरीदीगा वही मैं দুঙ্গা, खरीदूंगा। जो तू জি, खरीदीगा वही मैं खरीदूंगा। খরিদুম, তুমি যা ক্রয় করবে আমি তা ক্রয় করব। আশতারি, জি, মা আস্তারি, তাস্তারি, আস্তারি, মা আস্তারি, তাস্তারি মা, মানে আস্তারি। হ্যাঁ, জি, আস্তারি মা তাস্তারি। জি, সহজ আছে, আস্তারি, মা, আস্তারি, এটা হচ্ছে আস্তারি, মেয়ের, এটাই বে- बेहतर बे, बेहतर हो शख्स है, বেহতর बेहतर ও, वो शख्स है जो लोगों को जो 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 नफा लोगों को चाहता नफी नफा, যে लोगों को नफा है। পেহচাই, মানে জি, খায়রুন নাসি মান পেহচাই, অর্থাৎ যে মানুষের উপকার করে সেই সর্ব উত্তম। যে মানুষের উপকার করে সেই সর্ব উত্তম। তাহলে খয়রুন নাসি মান ইয়ানফাউন নাসা।
জি খৈরুন নাস, খৈরুন নাসি মান ইয়ানফাউন নাসা, জি যে মানুষের উপকার করে সেই সর্ব উত্তম। जिस औरतों ने अल्लाह के साथ शिर्क नहीं नहीं किया उनके उनके वास्ते जन्नत है। যে জি সকল মহিলা আল্লাহর সাথে শিরক করেনি তাদের জন্য রয়েছে জান্নাত। আন নিসা আল্লাহ, উল্লাতি লাম ইউশরিকনা, আন নিসা জি উল্লাতি লাম ইউশরিকনা बिल्लाहि लहुन्नल जन्नतु। और और जिन औरतों ने शिर्क किया उनके वास्ते दोजख है। জি আর যে সকল মহিলা আল্লাহর সাথে শিরক করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওয়াল্লাহি ইউশরিকনা ওয়াল্লাহি ইউশরিকনা লাহুন্নান নারু। অল্লাতি হবে, जो तुझे অল্লাহি, जी অল্লাতি শব্দটা वल्ला অল্লাতি, তি তি ওয়াল্লাতি ইউশরিকনা ওয়াল্লাতি, এটা হলো জি মৌসুলের বহুবচন, যেহেতু যে সকল। জি ইসমে মৌসুল ওয়াল্লাতি ইউশরিকনা ওয়াল্লাতি ইউশরিকনা লাহুন্নান নার, জি লাহুন্নান নার। তারা জি जो तुझे मुसीबत पहुंचे ना उस पर সবর কর। যে বিপদে জি পড়ো তুমি তার উপর ধৈর্য ধারণ করো। ইসরিফ আলা মা আসাবাকা, জি আলা মা মাশাআল্লাহ, আসাবাকা। জি ইসবির আলা মা হুজুর, এখানে আসাবা, আমার একটা প্রশ্ন, জি সেটা হচ্ছে জি এখানে যে প্রত্যেকটা শব্দ যদি দ্বিবচন হয় তবে তার জি ইসমে মাউসুলও দ্বিবচন হচ্ছে এবং জি জি তার ফেলটাও তাতাবুকা ঠিক দ্বিবচন থাকে, হয়েছে। হ্যাঁ, তার জি মানে জি সবগুলোই এসমে মাউসুল যে পর্যায়ে হবে তার মাউসুলও সেই একই রকম হবে। জি জি বা এক বচন তাতাবুকা হলে এক ঠিক বচন, থাকতে হবে, দ্বিবচন হলে দ্বিবচন, বহু বচন জি হলে বহু বচন। ও জি ঠিক আছে। এটাকে বলা হয় হ্যাঁ, তাহলে তাতাবুকা, ঠিক আছে? এটাকে কি বলা জি হয় জি বলেন দেখি? তাতা, এটা তাতাবুকাত না বলা হয়, বিষয়টা তাতা বুকার, তাতাবুকাত, কাতা, তাতাবুকাত মানে সম্পর্ক, পরস্পর সম্পর্ক, তাতা বুকাত, বুঝছেন? হ্যাঁ তাতা বুকাত মানে জি একে অপরের সাথে পরস্পর সম্পর্ক, সম্পর্কযুক্ত, পরস্পর সম্বন্ধযুক্ত, সম্পর্ক, জি একই রকম থাকবে, একই রকম মানে যে থাকবে বাক্যের এই যে দেখেন, সবগুলোই। জি ওয়াহেদ নিয়ে আসলে কারণ ওয়াহেদ আমার নিয়ে এখানে আসলে যেমন তাসনিয়া ওই যে ওখানে ওয়াহেদ নিয়ে আসছে, ওয়াহেদ নিয়ে আসছে, তারপর হচ্ছে জি, আহ, যেখানে এখানে দেখেন তাসনিয়া সেখানে তাসনিয়া বিনতুল আসতেছে। তাসনিয়া আসছে, এই যে দেখেন আত্তিফলানি লাদানি যেখানে ফিল মাকতাবি সালিহানি, বুঝছেন? মারিফা নাকিরা সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে তাসনিয়া ওয়াহেদ তাসনিয়া জমা, এটার দিকে করছে খেয়াল রাখছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত পরীক্ষার ইয়া থাকবে নাকি 23 নম্বর সবকটা গোটাই। তাহলে আজকে দাগাই দাগাই দিই, কি বলেন? আর তো জি সময় জি নাই। হুজুর, আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আর সময় নেই। জি রাতে মুখস্থ করা লাগবে, প্রস্তুতি নিতে হবে। জি তাহলে সবাই লিখে নেন, যারা যারা আছেন, কতজন আছেন দেখি একটু, যে কতজন মনে অংশগ্রহণ হয় করছে। 6-7 জন মতো আছে। 6-7 জন। আপনাদের অন্য ক্লাসে কতজন হয়, নাকি আমার ক্লাসে কম হয়? না হুজুর, এরকমই হয়, হয়তো বা 2-1 জন আমার ক্লাসে বেশি কম। কম বেশি এরকম। ও বাবা, আহ, এটাকে সর্বোচ্চ ঘোড়ার হলে উপর 9 চড়ে আছে, 9 জন 10 জন। ঘোড়ার উপর চড়ে আছে নাকি? আত্মার ফকির, তারপর হচ্ছে আমানত আলী হয়,
রাসেল ভাই, তারপর হচ্ছে কি আসিয়া আক্তার, ওই বেশি তো নাই মনে হচ্ছে। 1 2 3 4 5 6 7 জন, 7 জন, আমি একটা। আচ্ছা, এখন কিতাব অনুযায়ী লিখি, এই পৃষ্ঠা অনুযায়ী লিখে দিই নাকি, না কি বলেন? জি হুজুর, এত সবক নম্বর পৃষ্ঠা, এত নাম্বার নম্বর পৃষ্ঠা। জি, হুজুর সবক সবকটা নম্বর। শুধু সবক বলে, সবক নাম্বার বললেই হবে না হুজুর। সবক সবক নাম্বার করলে বেশি ভালো হয়, পৃষ্ঠা সবার সাথেই থাকে না। মিলবে না নাকি? না, মিলবে না তো। আচ্ছা, 21 নম্বর সবক লেখেন, 21 নম্বর, 21 নম্বর সবক। হাল হাল হালের বহর, ঠিক আছে? হালের বহর দেখে রাখবেন আপনাদের জন্য, এখান থেকে ইনশাআল্লাহ সওয়াল আসবে। সওয়াল মানে কি? সওয়াল, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। সওয়াল মানে প্রশ্ন। সওয়াল মানে প্রশ্ন, আর জবাব, জবাব মানে উত্তর। উত্তর। জবাব মানে মানে কিছু উত্তর। কিছু উত্তর, জি। আহ কিছু কিছু ইয়া থাকে, ওগুলার পারিভাষিক ইয়া জানতে হয়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে সওয়াল, জবাব, তারপর হচ্ছে আহ লগাত। লগাত মানে কি? ভাষা, ভাষায় লুগাত লগাতিল মানে আরবিয়া। ভাষা। জি, ভাষা, লুগাত মানে লগাতিল আরব। ভাষা, কানুন মানে ভাষা। জি, না এগুলা প্রশ্নতে লেখা থাকে। আসওয়ালুল আউয়াল ফি লুগাতিল আরবিয়া, মানে এই সোয়ালটা আরবিতে ব্যক্ত করেন, বুঝছেন? আসওয়ালুল আউয়াল ফি লুগাতিল বাঙ্গালিয়া, এভাবে লেখা থাকে, বুঝতে পারছেন? এই ভাষাগুলো একটু জেনে রাখা ভালো। তারপর হচ্ছে 21 নম্বর দিলাম, এখন 20 নম্বর, 20 নম্বর সবক, ঠিক আছে? তো সব জায়গা থেকে একটু নাম্বার একটু করে 20। আসবে। নাম্বার 20, 20 নম্বর সবক লিখে নেন, হ্যাঁ? তারপর হচ্ছে, হুজুর জি, প্রশ্ন ছোট করেন, আমাকে তো প্রশ্ন বেশি দেন হুজুর, সমস্যা নাই, কিন্তু প্রশ্নটা একটু ছোট করেন হুজুর। হ্যাঁ ছোট ছোট হবে ইনশাআল্লাহ। কারণ ও, আমাকে তো প্রশ্ন 5টার জায়গায় 7টা দেন, জি, কিন্তু একটু ছোট করেন, কারণ আমার মানে আবার লেখায় কভার করতে পারি না। আচ্ছা। না এটা আমার একদিক দিয়ে পাঁচ ভালো, আপনাদের হবে কি, সামনে যখন আপনারা ইয়াতে পরীক্ষা দিবেন অফলাইনে, তখন আপনাদের জন্য সুবিধা হবে। কেমন সুবিধা? অফলাইনে পরীক্ষা তো অনেক কঠিন হয়, আর অনেক লেখা থাকে, বুঝতে পারছেন না? এখন যদি কম কম লেখে অভ্যাস থাকে, তাহলে ওই পরীক্ষা যায় কি, বেশি লেখা যখন দেখবেন তখন আরো পিছিয়ে পড়ে যাবে। ওই জন্যই আমরা না, অফলাইনের পরীক্ষা কি, পরীক্ষা 3 ঘন্টা হয় না হুজুর? অফলাইন পরীক্ষা হ্যাঁ 3 ঘন্টা হয়, কিন্তু আপনাদের যদি অভ্যাস না থাকে তাহলে তো আপনাদের জন্য এই যে প্র্যাকটিস, তা পরীক্ষার যে ঠিক। প্র্যাকটিস থাকে, এখন ওটাতে হারে যাবেন, এখন বুঝতে পারছেন না? এখন আমাদের ওইসব অফলাইনে যেসব প্রশ্নগুলো হয়, ওই প্রশ্নগুলোর মানধারা থাকে এক ধরনের, যেমন আমরা যেভাবে করছি, কোনো জিনিসের পারিভাষিক সংজ্ঞা থাকে। তারপরে যেমন হ্যাঁ আছে হ্যাঁ, যে ইলমে আবিধানিক। নাহু। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখা গেছে মা হুয়াল ইলমু নাহু, ইলমে নাহু কাকে বলে। জি তারপরে জি, ওর গর্স উদ্দেশ্য কি, তার মাউজু গদ্য গায়েব। মুফাসসালান। জি অর্থাৎ হ্যাঁ, জি, উদ্দেশ্য এবং তাফসীলান, তার হচ্ছে বিষয়বস্তু উল্লেখ করো মুফসালান, অর্থাৎ বিস্তারিত আলোচনা করো, বিস্তারিত। এরকম একটা বড় প্রশ্ন হ্যাঁ, থাকে। হ্যাঁ, বিস্তারিত জি আলোচনা, জি, উদাহরণ সহ আলোচনা করো, এরকম আসে। জি। এখানকার প্রশ্নগুলো কেমন কি সেগুলো তো জানি না। তো এগুলার অর্থ, এগুলা খালি থাকবে হচ্ছে অর্থ থাকবে, ঠিক আছে? অর্থ বলতে এই এবারতের অর্থ করে দিবেন, ঠিক আছে? তো তাহাকিক থাকবে, জি তাসনিয়া জমা, এটার অর্থ কি, শব্দটা ওয়াহেদ না বহু বচন, বুঝতে পারছেন না? এক বচন জি না জি দ্বি জি বচন জি। না বহু বচন, এরকম থাকবে। বছর না 2 বছর। যেগুলো তাহাকিক, শব্দটা লেখা থাকে তাহাকিক, তাহাকিক করো, এটার অর্থ, এটার অর্থ করতে হবে। তারপর আবার এটা ওয়াহেদ, তাসনিয়া জমা,
তারপরে মোজাক্কার না মুয়ান্নাস, মারিফা না কেরা, এরকম বুঝতে পারছেন না? অনেক ইয়া থাকে জি জি। এরকম। জি। লিসেন, এই যে সবক নম্বর 18 লিখছেন? সবক 20 সবক লিখছি। নম্বর 20 লিখছেন, 18 লেখেন, 18। 18 এই যে 18, সবক নম্বর 18। নম্বর সবকটা সহজ ছিল। কত নম্বর? 19 নম্বর সবকটা সহজ। আচ্ছা, ও 19টা। আচ্ছা, আপনি যেটা বললেন সহজ, তো সহজটাই দিই। সহজও থাকা দরকার, তাই বলছেন নাকি? না হুজুর, আমার বক্তব্য হচ্ছে কি, আপনি প্রশ্ন যতই কঠিন করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন একটু ছোট করবেন। আমাকে তো 5টার জায়গায় 7টা দেন। আর ঠিক আছে, সহজও থাকা না দরকার, না সবই কঠিন হয়ে গেলে। না, প্রশ্ন থাকে সবসময়, প্রশ্ন থাকে 33 মার্কের থাকে, সব 33 মার্কের থাকে মিডিয়াম, আর 33 থেকে খুব ক্রিটিক্যাল। এই 33, 33, 99, কারণ সব ছাত্র তো পাস করতে হবে। যারা ক্রিটিক্যাল ভালো জি। ছাত্র তারা ক্রিটিক্যাল তুলি ভালো নাম্বার তুলবে, আর যারা একেবারে অল্প, তারা অবশ্যই 5 নাম্বার করবে। যারা আমানত মোটামুটি একটু আছে আমানত তারা ভাই অবশ্যই শোনেন, একটু আম- আমানত ভাই, আমি আপনি বলি, হুজুর জি, প্রশ্ন দেখেন না, হ্যাঁ। সারা সবকের মানে মনে করেন যে নি এমন বড় প্রশ্ন বানায় ফেলা দেবেন মেলাগুলা। না ওটা না, শোনেন, এক প্রশ্নের প্রশ্ন, না না, প্রশ্ন এরকমই হয়। ওটা না, প্রশ্ন এরকমই হয়। যেমন যদি ওখানে যেন আপনার এখানে যেমন বলেন না, বাংলাতে বলেন যে অফিস প্রশ্ন থাকে যে মা হুয়াল গয়রুল মুনসারিফ, অর্থ হলো মুনসারিফ কাকে বলে। এরপরে লাগে মুনসারিফ হচ্ছে ওর যে ওজনু, ওজনে মুনসারিফ ওজনু কয়টি এবং কি কি, তার প্রত্যেকটির উদাহরণ সহ লিখো। এই এত বড় প্রশ্ন থাকে, এরে ভাই, লিখলে পুরা 2 আমি পৃষ্ঠা হয়ে বলি, যায়। প্রশ্ন এরকমই হয়। শোনেন শোনেন, রওজাতুল হ্যাঁ বলেন। আদবের প্রশ্ন না হুজুর, হুজুর তো প্রশ্ন মানে এই সবকের দুই দুই লাইন, ওই সবকের 3 লাইন, এরকম করে করে এক একটা প্রশ্ন এক পাতার বেশি বানায় দিবিনি। এই জন্য হুজুরে বলি, হুজুর আপনি প্রশ্ন একটু ছোট করবেন, দরকার হলে 5টা জায়গায় 7টা না করেন, না, আচ্ছা, তাতে সমস্যা নাই। না আমাদের আমাদের এটা কি আছে, প্রশ্ন, যেহেতু এটা রসাতুল আদব তো এরকম আসে যে হলো নিম্নের ইবারত গুলো আরবি বঙ্গানুবাদ লিখো, অথবা বাংলা জি। যদি আর কি বলে বাংলা থাকবে যে নিম্নের ইবারত গুলো আরবি করো, আরবিতে বাক্যগুলো আরবিতে বাক্য গঠন করো, অথবা দেখা যাচ্ছে যে এটা আছে যে হ্যাঁ, উর্দুতে বাক্য গঠন করো, অথবা এর আরবি লেখো। তারপরে কিছু জি জি জি। এবারও তুলে থাকবে আমি একটা কথা বলি, যে শুনেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এর একটা ইবারত দেওয়া থাকবে, যেমন ওই যে লা তারফাউ আসওয়াতাকুম, এর তারকিব করো, জি বা এই যে জি এই শব্দটা কিছু এর ভেতরে মানে কোনটা বা নাকেরা কোনটা বার করো, এর মুয়ান্নাস কোনটা বা ইসম কোনটা ফিল কোনটা বাহির করো, এরকম এরকম প্রশ্ন তো এরকমই হয়। না শুনেন, একটা কথা বলে দিই। জি কোচ কোচ যদি জি এই সব ধরনের খেলা না জি। শিখায়, তাহলে এই ইন্টারন্যাশনাল খেলায় যে তাহলে হারে যাবে। হবে বুঝতে পারছেন না? তাহলে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে না হুজুর, দেন। কোচ যদি এই ভালো সব কৌশলই না শিখায়, তা ইন্টারন্যাশনাল খেলা যায় বেশি, সিক্রেট কৌশল গুলা যদি আসে আপনাদের কাছে, তাহলে আপনারা হারে যাবেন। এই জন্য হারে সবদিকেই যাবে। খেলাতে হয়। হ্যাঁ, এই সবগুলো জন্য থাকবে। না, প্রশ্ন প্রশ্ন জি প্রশ্ন 5 ধরনের, 5 ধরনের প্রশ্ন, 5 ক্যাটাগরিতে প্রশ্ন হয়। জি জি। সব ধরনের খেলা না জানা থাকলে আপনি তো হারে যাবেন। ওই জন্য আপনাকে কি করা হইতেছে, প্র্যাকটিস করা হয়। এগুলা তো পরীক্ষা মনে করেন যে নিতে হয়, তারপরে গুরুত্ব আছে, গুরুত্বটা নাই, গুরুত্ব নাই তা এরকম না, গুরুত্ব আছে। আপনাদের যে প্র্যাকটিস করা হইতেছে, যে আপনি যদি এর থেকে মনে করেন যে এটা তো কোন রকম সহজই প্রশ্ন হয়, বুঝতে পারছেন? এর থেকে আরো জটিল জটিল প্রশ্ন আছে। মনে করেন মাদ্রাসায় যখন আপনারা অফলাইন হিসেবে পরীক্ষা দিবেন, তখন এর থেকে আরো কঠিন হার্ড হবে পরীক্ষা। ওই জন্যই আপনাদের এই অভ্যাসটা থাকা দরকার, বুঝতে পারছেন? লিখতে মানে এটাতে কি হবে, আপনি পারেন না পারেন, পাতা কি করা যাবে না, খালি রাখা যাবে না, লিখে আসতে হবে। এটা আপনার প্র্যাকটিস, বুঝছেন না? তার বলে কি ভুল লিখে যাবেন তা তো না। এই সঠিক লেখার চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন? আমার প্রশ্নগুলা সহজই থাকে, কিন্তু পড়ে আসলে সবাই উত্তর দিতে হবে। এটা হলো উসুল, বুঝতেছেন রাসেল ভাই? জি হুজুর, এই জি। খন্ড খন্ড করতে ছোট ছোট বাক্য বাক্য নিয়ে বড় একটা তৈরি হয়, এজন্য। আচ্ছা হুজুর, তারপরে বলতেছিলেন যে 20, 21-এর পরে 20 বললেন, তারপরে বলছেন
18 বলছি। 21, 20, 18, 19। হ্যাঁ, 21, 20, 18, 19, ঠিক আছে। 1, 2, 3, 4, 4টা হয়েছে। মানে সব রকমের ইয়া দেওয়া লাগে, মনে করেন যে যারা হুজুর যে প্রশ্ন করবেন না হুজুর তাতে পুরা এই মোট সবকের মধ্যেই আসবেনি, যতই দেখান না। না, তারপর যেগুলা ওটা না, ইম্পর্টেন্ট সেগুলা এই প্রশ্ন করতে গেলে কোনোটাই বাদ দিবেন না, ওই তার প্রত্যেকটার মধ্যে তিনি সবকের মধ্যে তিনি এক লাইন এক প্যারা ঢুকবেই নেই। সমস্যা নাই, দেন হুজুর, আমরা প্রস্তুত আছি। জিয়াম ভাই প্রশ্ন করবেন, আমরা প্রস্তুত আছি। কত নম্বর সবক? আদবটা তো কঠিন আমার কাছে, মানে বলে আছে সবথেকে বেশি কঠিন সাবজেক্ট আমার কাছে এটা মনে হয়। রওজাতুল আদব। হুজুর জি, এই যে কুয়াই মাদ্রাসায় এটা মানুষ বলে যে আদব শাখায় পড়ানো হয়, এই আদব শাখা বলতে কি রওজাতুল আদবই এই আদব শাখায়, না না না, এটা আলাদা? না না আদব না না না, ওরা ওটা আরবি আরবি সাহিত্য, সাহিত্য, আরবি আরবি সাহিত্যে সাহিত্য। একটা আদব আছে। আরবি সাহিত্য ও, রওজাতুল আদবও পড়া হয়, রওজাতুল আদব। তারপরে হচ্ছে আরেকটা কি জানি, হ্যাঁ, এরকমই জি, আরো 7-8টা কিতাব পড়া হয়, মানে সব আরবি। কিতাব পড়া হয়, যেটা সব আরবি। আরবি কিতাব, ওগুলো খুবই কঠিন। জি জি, এই তো মাকামাতে হারিরি আছে, তারপরে আরো আছে, আরো কয়েকটা মোতানাব্বির কয়েকটা কিতাব আছে। মোতানাব্বির যে কিতাবগুলো ওগুলো হার্ড হার্ড, মানে পড়বেন একদিক যাবে, অর্থ যাবে আরেক দিক, বুঝছেন? আর একদিন 16 নম্বর লেখেন, 16 নম্বর। হলো মুজারে বিলাম লাম যোগে। 1, 2, 3, 4, 5, আমাদের তো 15টা প্রশ্ন করতে হবে, তাই না? কত দেওয়া আছে? 15টা। 10টা যারা ঠিক আর যারা পারে পাঁচটা হুজুর 10টা ঠিক আর 5টা ইয়া। রচনামূলক 5টা। না, যারা পারে তাদের জন্য তো সহজ, ওই জন্য একটু কঠিন করতে হবে। নৌসাদ এদিকে আসো। জি, কি বলছেন বিলাল ভাই? দেখি বিলাল ভাই প্রথম আসলো নাকি? নতুন নাকি বিলাল? বিলাল ভাই, বিলাল জামিল। আমার মনে হয় এটা ভাই বাইরের বিলাল জামিল, এটা মানে বাহিরের কেউ। এখন তুমি আনছো নাকি এগুলো নাকি নতুন ভাই নাকি? তুমি আনছো না? নতুন 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 নতুন। এটা মনে হয় অন্য, এটা মানে অন্য গ্রুপের হতে পারে। আচ্ছা আহ, আচ্ছা, 11 নম্বর সবক লেখেন, 11 নম্বর সবক। 19-এর পরে 11। 19, 16, 11, 16 দিয়েছে। জি হুজুর। কর্মকারক মাফুলের, ওরে বাবা, এটা আরো আরো কঠিন। 11 শোনেন, নম্বর সবক। পরীক্ষার ইসিতে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকা লাগবে এখন। হ্যাঁ, এই তো। ফি দিয়েছেন কি? ফি না দেয়নি, পাঠাবো। আমি দিয়ে দিয়েছি, আমার প্রবেশপত্র দিয়ে দিয়েছি। দেখছি কত টাকা ফি নির্ধারণ করছে তা তো জিজ্ঞাসা করি নাই এখনো। ফি তো মনে হয় কম নির্ধারণ করছে, কত টাকা? 200 টাকা দেখলাম। না, প্রতিবারই এরকমই থাকে। 10 নম্বর লেখেন, 10 নম্বর। শোনেন, এই যে সুযোগে পড়ানো হচ্ছে, মাসিক বেতন হওয়া উচিত মিনিমাম কমসে কম 2000 টাকা। এতে একবার লিল্লা বোর্ডিং এর মতন পড়ানো হচ্ছে।
হ্যাঁ 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 কি বলে ফিস কম হয়ে গেছে, ফিস 500 টাকা করার দরকার ছিল। আমাদের উস্তাদদের কিছু খাটাখাটনি আছে, কিছু ইদা লাগবে না, সবাই পারবে না। নাহলে যারা যারা ওনাদের সাথে এত বেশি টাকা নেওয়া এটা উচিত না, এই জন্য না না ওনারা যারা মুরব্বীদের পরামর্শে হয়তো এত কম নেই। যারা বেলাল ভাই, ম্যাচুরিটি পার্সন আছে, যারা ম্যাচুরিটি বে- পার্সন আছে তারা দিল বেলাল সমস্যা ভাই, নেই। আপনি কি নতুন? আপনি কি নতুন? আমি হ্যাঁ, আরে আমি অনেক পুরাতন। আমার ফোন আচ্ছা। চুরি হয়ে গেছিল, তার কারণে মাঝখানে ক্লাস করতে পারি না, এরকম হয়েছে আর কি। আপনি কি আলিম প্রথম বর্ষ থেকেই ছিলেন? না, আমি দ্বিতীয় বর্ষে এই বছরের শুরুতেই ভর্তি হয়েছিলাম, মাঝখানে ফোন যখন চুরি হয়ে গেছে আর ক্লাস করতে পারিনি। দ্বিতীয় বর্ষের শুরুতে ভর্তি হয়েছিলেন? জি। জি, আপনি সাথী ভাইদের নাম বলেন তো দেখি। আমার সাথী ভাইদের আপনারাই চিনি, আর কাউকে চিনি না। আরেকটা ডাক্তার ভাই ছিল, ডক্টর, ওনাকে চিনি না। ইয়ারাই চিনেন, সারাফাত ভাই, সারাফাত ভাই রে। ডাক্তার একজন ছিল, ডক্টর, উনি কি এখনো আছে? হ্যাঁ জি, রাসেল ভাই, রাসেল ডাক্তার আপনি কি মনে নাম জানো? আপনি মনে হয় রাসেল ভাই। অনিয়মিত ছিলেন, তাই না? বলছিলাম না, আমার ফোন চুরি হয়ে গেছিল, যার কারণে আমি অনেক ও, অনেক দিন, প্রায় 3-4 মাস ও, ছিলাম। আচ্ছা আচ্ছা। তো এখন নিয়মিত ক্লাস করবেন ইনশাল্লাহ? ক্লাস তো করবোই, আবার নতুন বেসে আবার আবার তৃতীয় বর্ষে আবার ভর্তি হলাম আর কি, দ্বিতীয় বর্ষে। তৃতীয় বর্ষে মানে বুঝলাম না, এটা তো দ্বিতীয় বর্ষ চলতেছে। এই দ্বিতীয় বর্ষে আবার নতুন ভর্তি হয়েছি, আগামী বছর আবার দ্বিতীয় বর্ষে পড়বো আমি। ও, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা কারণ আচ্ছা, ঠিক। মাঝখানে পড়তে পারি নাই তো, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, তবে নিয়মিত ক্লাস করবেন আশা করি, যাতে আমাদের প্ল্যাটফর্মের লোক বৃদ্ধি করতে হবে, স্টুডেন্ট বৃদ্ধি করা লাগবে। ইনশাআল্লাহ। আশেপাশে যারা থাকবে তাদেরকে সংযোগ নেবেন। ইনশাআল্লাহ। এই যে 8 নম্বর সহজ দেন, 8 নম্বর, এটা সহজ আছে। সবই সহজ হুজুর, চিন্তা নাই, যা দিবেন পরীক্ষার পরীক্ষার ইসিতে লেখি সবক ধুমসি পাঠা দেবো, খালি সময় লাগবে 2 ঘন্টা। হুজুর 9 নাম্বার সবক দিচ্ছেন নাকি 11-র পরে? 11-র পরে 10, 11-র পরে 10 দিচ্ছে। 11-র পরে 10, তারপরে 8। জি, 8। 1 2 3 4 5 6 2 7 3 8। 4 5 আচ্ছা, এই 6 পর্যন্ত 7 থাকলো 8। নাকি? 8টা হয়েছে। 8টা অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে। 8 8 দুগুণে 16, সে জায়গা 15টা, বুঝতে পারলি? 8 জায়গা থেকে পড়বেন, এত কিন্তু বড় স্যার, কিতাব থেকে 8টা, 8 পৃষ্ঠা তো দেখতেই হবে, বুঝতে পারলি? এত বড় কিতাব হিসেবে 8 পৃষ্ঠা তো দেখাই থাকে। নাকি অন্য কিতাবের জন্য এই কিতাব আরো কমাই দিব? না হুজুর, অন্য কিতাব কিতাবে অনেক। আর 8টা মানে হচ্ছে 8টা সবকের বলতে অনেক আছে। 2 3 যেগুলো ট্রান্সলেশন মূলক তো। ও, এই যে আমাদের দ্বিতীয় দ্বিতীয় আমাদের বর্ষে মোট আমাদের কয়জন আছে? সাজেশন সিলেবাস অনেক বেশি বেশি হয়ে গেল। বেশি বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেল। কমাই দিব নাকি? তবে একটু কমাই দিলে ভালো হয়, যেহেতু এখানে তো বোঝার কিছু নয়, সম্পূর্ণ হচ্ছে মুখস্থ লিখা। আচ্ছা আচ্ছা, কারণ তাহলে এটা আরবি আরবি ট্রান্সলেশন তো। কোনটা কমাবো বলেন দেখি, আপনি বলেন। 11টা? 11 11 নম্বর সবক থাকে, দেখি এটা কোন সবক। কর্মকারকের মাফুলের সবক। 16টা সহজ আছে। এটা হচ্ছে, এটা আছে ওই যে মাঝহুলের সবক এটা। এটা, ওটা থাকা দরকার ভাই, কারণ হ্যাঁ, টাকা মাজুলের দরকার অর্থ আছে। বলে দরকার আছে, মাঝহুলের কারণ তো এটার অর্থ তুলনায় মাঝে মাঝে কঠিন হয়ে যায়। বুঝতে পারছেন? মাঝহুলের ওটা প্রয়োজন আছে। প্রয়োজন এর আছে। মধ্যে তেমন তো এগুলা অর্থ অর্থ ইয়া করতে হয় তো কঠিন হয়ে যায় পরে, যে পরবর্তীতে
মানে এগুলাতে যদি প্র্যাকটিস না থাকে, আপনার মনে করেন বড় বড় কিতাব আসবে, তখন মাঝুলের অর্থ আপনাদের তুলতে ভুল হয়ে যাবে। যদি ভুল নেটে হয়ে থাকা যাবে। দরকার। জি। এটা এটা পড়েও যদি হয় আপনাদের, বুঝতে পারছেন না? আচ্ছা থাকুক, আপনাদের কম করে দিব আল্লাহ। থাকুক। আপনাদের জি আচ্ছা জি হুজুর, আমরা চেষ্টা করতে থাকি। জি, আপনারা যদি এত ইয়া হুজুর করছেন। জি, এবার চিন্তা করছি হুজুর পরীক্ষা শেষে 3 দিনের চিল্লায় যাব হুজুর। 3 দিনে না, 3 দিনের চিল্লায় যাবো হুজুর। 3 দিনের চিন্তা হলে তো 3 চিল্লা হয়ে যাবে। না না 3 চিল্লা না, 3 দিনের। 3 দিনের দিনের তাবলিগে। তাবলিগ, ওই তো তাবলিগে তাবলিগে এই তাবলিগে যাবো হুজুর। ইজতেমায়, জি, টঙ্গী ইজতেমা আসবেন নাকি? না 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 না, ওই যে মসজিদে। ও, যাবো মসজিদে। টঙ্গী ইজতেমা যাবো ইনশাল্লাহ। ভাই ওখানে থাকেন? আমি জি, আমার এখান থেকে অল্প কাছে, একেবারে নিকটে। যদি কখনো আসেন তাহলে দেখা হবে। টঙ্গীর পাশে আমি আছি, জি, একদম কাছে। একটু দূরেই আচ্ছা। আছি অবশ্য। ও বেলাল ভাই কি করেন আপনি? আমি হিজখানা থেকে আছি। ইস হিফজোখানা। যে চাকরি করি, হিজখানায় চাকরি করি, আর ওই যে মাশাআল্লাহ। আলিয়া মাদ্রাসাতে পরীক্ষা দেই, এরকম আর কি। আচ্ছা। কিসের চাকরি করেন নিস্তানায়? হিজখানায় হেফখানা, হিজু ছাত্র পড়াই আর কি। হেফজোপুর, ও হেফজোপুর। হেফজো। জি, হিফজো ভালো পড়াই, মাশাআল্লাহ। 15 জন মনে হয় আছে। অনেক কষ্ট। জি, ওটা তো সকাল থেকে, মানে ভোর থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত, না রাত 10টা পর্যন্ত। রাত রাত 10টা পর্যন্ত। হুজুর জি, আমার কাছে জি, আমার কাছে বলেন। মানে প্রায় মাসে হয়তো 2-4 দিন বাদ যায়, বাকি দিনগুলাতে মাদ্রাসার মেয়েরা ছেলেরা আসে মাথার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এই এখন সিস্টেম তো ব্যবস্থাটা আমাদের সিস্টেম এই যে আমাদের এই ব্যাচে, মানে এই বছরের শুরুতে যতগুলা ছিল, মানে সব কমে গেছে, মাত্র কয়েকজন আছে মনে হয়। আমি কথাটা শেষ করি বেলাল ভাই হুজুরের সঙ্গে। আচ্ছা, জি। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে মাথার আপনার মাইগ্রেন শুরু হয় এই, তো তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কি বলে, বলে হেফজো পড়ি। হ্যাঁ হেফজো পড়ি। তো তারা যে ব্যাখ্যা দেয়, রাত 3টার সময় উঠতে হয়, 3:30টার পরে ওঠে, উঠি মনে করেন যে আবার সকাল পর্যন্ত চলে পড়া। তারপরে আবার তারা ঘুমায়, আবার 12টার পরে উঠি, গোসল টোসল করি, নামাজ কালাম পড়ি, আবার পড়ার জন্য প্রস্তুতি নেয়। হ্যাঁ, তো আসলে মনে মানে একটু মাথায় মনে হয় বেশি প্রেশার পড়ে, এরকম মনে হয় আমার কাছে লাগে। এটা এটা একটা জিনিস, মানে এখন তো ছাত্র সবাই দুর্বল, তো মুতাওয়াসিত দরজার ছাত্র, এই জন্যই কুলায় না। বুঝছেন? আর খাওয়া দাওয়ার তো তো ভেজাল আছেই, ধরেন খাওয়া দাওয়ার তো অনেক প্রবলেম। তো বাচ্চারা মতো কুলায় না, ভালো খাবার এই দাবার খেতে পারে না, পারে না। এই সিস্টেম ব্যবস্থাটা একটু চেঞ্জ করা যায়, মানে করা যায় না এরকম, মানে শুনেন, আপনার আমার কাজ না কিন্তু, একার কাজ না কিন্তু, তারপরও মানে আপনার সঙ্গে শেয়ার করতেছি যে আমি বুঝতে পারছি, চেঞ্জ করলে ছাত্ররা যে হেল্প করতেছে তখন আরো আরো কমজোর হয়ে যাবে। বুঝতে পারছেন না? যত কঠিন তত সহজ, একটা কথা বলে আছে না, যত কঠিন তত সহজ। একটা কথা আছে, যত কঠিন তত সহজ। এই জিনিসটা যদি না থাকে তবে আরো আরো পড়তে চাইবে না। তার মধ্যে দিয়ে যে হওয়ার সে হয়ে যাবে, আর যে না হওয়ার সে না হয়েও কিছুটা হবে। যখন পড়তেছিলাম, যেরকম ছিল সেই অবস্থা যদি এখন থাকতো, তাহলে অনেক ভালো হতো ছাত্রদের পড়ার মান। হ্যাঁ, ছাত্র আরো ভালো হতো, 1 নম্বর ছাত্র হতো। এখন তো কিন্তু এখন ছাত্ররা যে দুর্বল। সব কমে গেছে, দুর্বল হয়ে গেছে সবই, কারণ দুর্বল। একমাত্র হচ্ছে পিঠাপাটি নাই হ্যাঁ, ছাত্রদেরকে। এগুলাই, এই পিঠাপাটি এদের গুলা থাকতে হয়, এগুলো না থাকলে হয় না। জি জি। প্রশাসনিক এবং মাদ্রাসার ইয়া থেকেও পিটান দেওয়া নিষেধ, বুঝছেন না? আমরা যখন পড়ি, যখন হেল্প করি, অনেক পিটান খাইছি। এরকম খাওয়া ভালো। হ্যাঁ, হুজুরা যদি আমরা পিটান না দিত। আমরা যে মায়ের গুলো খাইছি, আল্লাহ, তো আমরা অনেক মায়ের খাইছি, অনেক অনেক। আমি দোষ আমি থাকলেও মাঝে পিটান, মধ্যে দোষ কি না বলি, থাকলেও আমি মাঝে মধ্যে এটা যে বিষয়টা একটা ভাবি যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে
হেদায়েতের জন্য অনেক সহজ সহজ উত্তম কথা বলছে, অথচ মাদ্রাসা ইলম শিক্ষা করতে গেলে যে পিটানো দেয় হুজুরেরা, পিটানোর কবি মনে ইলম শিক্ষা দেয় না ইলম থেকে তাড়াই দেয়, এটাই আমি ভেবে পাই না। না না ভাই, এটা না, এটা না। মানে কি অনেক কিছু বোঝার আছে এখানে, বুঝার আছে। শুনেন, অনেক। হ্যাঁ, আপনি এটা যে তো কথা এর বললেন, মধ্যেই। এই যে ভাই আমানত ভাই যে কথা বললেন, জি জি ইলম শিক্ষা দেন, এখান থেকে তাড়ায় দেয়। এখন দেখবেন যে তো আদরে বাদর তৈরি হয়, একটা কথা আছে, হ্যাঁ, কথা আদরে ঠিক। আদরে বাদর, আদরে বাদর দিতে হয়। দেখবেন আগে যেরকম আল্লাহ মাতুর দাহাররা ছিলেন, যেরকম শাহ আশরাফ আলী, জি শাহ থানভী শাহ, আরো আরো আছে। এখনকার যুগে যারা বড় বড় আলেম, তারা কিন্তু অনেক কষ্ট, কুজাদা, পিটন টিটন সব খাইয়ে দেয়, এরকম হয়েছে, এই মাপের হয়েছে। কিন্তু এখনকার যুগে জি যেগুলা হইতেছে, তারা কি সেই মাপের হয় বলেন? এই কথাটা বলেন, তাই না, দিয়ে হয় না। না, হয় এখন না? এখন সে জেহেন নাই, সে ইলমের ধারগুলো আস্তে আস্তে কমে গেছে। সেই ইলম হ্যাঁ, শিক্ষা দেওয়ার মতো জ্ঞানের অধিকার খুবই কম হয়ে আসছে। আস্তে আস্তে জি এটা জি, চেঞ্জিং হয়ে আসবে, কমে যাবে। তবে কমে বাইরের যাবে কিন্তু। অন্যান্য উন্নত রাষ্ট্রগুলো আসলে তারা কিভাবে এগুলা পরিশিষ্ট করে সেটা একটু আসলে নিয়ে আসা উচিত আমার মনে বলে। যেমন জাগতিক যে বিষয়গুলো, আমরা সাধারণ কথা, কওমি মাদ্রাসা যেসব সিলেবাস গুলো রয়েছে সেগুলো প্রায় 150-200 বছর পূর্বের সেই সিলেবাস গুলো। এখনকার বর্তমানে প্রেক্ষাপটের সাথে অনেকগুলোরই না মিল না, নেই, না এখন অনেকগুলোই কিন্তু মিল নাই। তো কিছু চেঞ্জ হয়ে যায়। জাগতিক এই বিশ্বের সাথে, হ্যাঁ, বিশ্বের সাথে মিলিয়ে কিছু দেশগুলোকে আরো আধুনিকতায় নিয়ে আসা উচিত, যেগুলো বিবিধ বিবিধ যেসব জ্ঞানগুলো আছে। আমি তো না, কোরআন ওইদিকে যাইয়েন না, ওইদিকে যাওয়া ঠিক হবে না। আমি তো কোরআন হাদিস এগুলো তো কখনো চেঞ্জিং করতে পারবো না, কখনোই পারবো না। কারণ আমানত ভাই, এটা তো, আমি আপনাকে একটা কথা বলি, ওইদিকে যাইয়েন না, ওইদিকে যাইয়েন না, আর ওইদিকে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এগুলো চেঞ্জ করলে শেষ। আর দেশই দেশ থাকবে না, পৃথিবী থাকবে না, এটা বুঝলেন? আগের গুলাই ঠিক আছে, ভালো আছে। না, আমি বলতে চাচ্ছি কারু কালাম গুলো, বুঝছেন? আপনি একই বলতে সিলেবাসের চাইছেন, যে কারু আগে কালাম যদি গুলো একটা আছে জিনিস হচ্ছে কবুল নেই, সেগুলো যদি কারণ বর্তমান আপনি যেটা নিয়ে আসবেন নতুন করে, সেটা কবুল না হলে তো বিপদ, বুঝতে পারনি? আগের মুরব্বীরা যেটা নিয়ে আসছেন, নিসাব নিয়ে আসছেন, যে তর্ক নিয়ে আসছেন, যে নিহাজ নিয়ে আসছেন, ওই নিহাজ গুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, বুঝতে পারছেন? কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, চলায় রাখছেন, চলমান আছে। এখন যদি আপনি নতুন নতুন পদ্ধতি নিয়ে আসেন, বুঝতে পারছেন না? তখন জি মনে করেন যে কবুল না হলে এটা দরহাম বরহাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন আমার ভাই? জি এগুলো এখন আসলে, হ্যাঁ হ্যাঁ, মুরব্বীরা যেটা করে রাখছেন, ওটা আল্লাহর কাছে কবুল করাই নিছেন, তারা কান্নাকাটি করে, তাহাজ্জুদের মাধ্যমে, আরো আরো যত ইয়া করো, কুরবানির মাধ্যমে অনেক কবুল করে নিছেন। এখন বলেন, এখন কতজন আর কুরবানি দিবে? নিজের নিজের স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত, আর এখন নিজের স্বার্থ নিয়ে সবাই ব্যস্ততাও ব্যস্ত বেড়ে আছে। হ্যাঁ, এই জন্যই মনে করেন যে যেটা পাল্টাবে, যেটা নিয়ে আসবে নতুন নতুন সিলেবাস, যখন মূল মূল উসুল ছুটে ছুটে যাবে কিন্তু, বুঝতে পারছেন না? তখন আরো বিপদে পড়ে যাবে। এখন যেটা আছে এলিমের ধরা, তাও সেটাও কিছুটা আছে সেটাও ধরেন। থাকবে না, জি, সেটাও সেটাও থাকবে না। থাকবে না। হুজুররা তো আগে যারা ছিল, তারা তো মেহনত করছে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তাহাজ্জুদ করছে। কিন্তু এখন দেখেন, 100টা মাদ্রাসার মধ্যে 10টা মাদ্রাসা পাওয়া যাবে কি তাহাজ্জুদ গুজার হুজুররা আছে কি? এরকম থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, হ্যাঁ, তা থাকতে তো পারে, আল্লাহ তাআলা আছে। দেখবে। জি যেহেতু এটা গোপন জিনিস। জি, ঠিক আছে, আজকে এ পর্যন্ত, অনেক ভিতরে ইনশাআল্লাহ। চলে গেছি। আল্লাহ সবাইকে মাফ করে দেবে, ভুল আমিন। কথা হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আমার একটা আনতা। কথা ছিল। জি বলেন। আমাদের এই যে দ্বিতীয় বর্ষে বছরের শুরুতে যতগুলো ছিল স্টুডেন্ট, আমাদের সাথে ভাই, জি জি, এখানে মনে হয় বেশিরভাগ নাই মনে হয়, হ্যাঁ, অনেক ভাই কমে ব্যস্ততার গেছে, একবারে কারণে কমে গেছে, মনে হয় 8-10 জন মনে হয় আছে। জি জি, রাসেল ভাই বলতে পারবে, রাসেল ভাই। কি বিষয় হুজুর? মানে ছাত্র কমে গেছে না অনেক, না না, প্রথম ছাত্র দিকে আছে ভয় পায়। দুইজন ছাত্র, দুইজন ছাত্র নাই, বাকি সবাই আছে এবং ক্লাস বছরের করে। শুরু থেকে আছে। হ্যাঁ, বছরের শুরু থেকেই আছে আছে।
আমি মনে হয় জানি কয়েকজন ছাত্র নাই মনে হয়। দুইজন ব্যক্তি নাই, শুধু ওই সারাফাত ভাই আর আলিরাজ ভাই, এই দুইজন বাদে বাকি সবাই আছে, কিন্তু ওনারা ওই আসতেছে যাচ্ছে নিয়মিত হইতে পারতেছে না।